এটা হাসিনার পাইপ। আমি মনে করি যদি ওর নিম্নতম লজ্জা থাকে তাহলে দ্বিতীয়বার এই কাজ করে সামনে ভাষণ দেওয়া পায়খানা টয়লেটের পায়খানা সহ নিক্ষেপ করছে তার মুখে। আমরা তো বলছি আসুক, আমরা তো তাদের সাদরে গ্রহণ করব। আমরা তো চাই যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে আসুক, কারণ তার যে বিচার, তার যে শাস্তি পাওয়ার আছে সেগুলো পাবে না, সেগুলো তো পেতে হবে। এই জন্য আমরাও চাই আওয়ামী লীগ ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক, বাংলাদেশের মাটিতে ফিরে আসুক, কিন্তু তাদের শাস্তি পাওয়ার জন্য ফিরে আসুক, শাস্তি নেওয়ার জন্য রেডি হয়ে আসুক। জানাই আওয়ামী লীগ থেকে শুরু করে হাসিনা যে স্পষ্ট বার্তা আজকে দিয়েছে জনগণের বিরুদ্ধে, আমরা একটা কথা বলতে চাই, আমাদের ২৫০০ ভাইদের যারা হত্যা করছে এবং যারা ৩০,০০০-এর অধিক আমাদের ভাইকে চিরতরে পঙ্গুত্ব বরণ করাইছে, আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। আমরা বাংলাদেশের জনগণ কোনো মুজিববাদীর কবররচনা করব ৫ই আগস্ট, যেভাবে তাদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করছি। আজকে ৫ই ফেব্রুয়ারি আমরা স্পষ্টভাবে আরেকটা দিন তাদেরকে বুঝিয়ে দিতে চাই, এই ৩২ নম্বর বাড়ি তাদের ভেঙে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে হাসিনার কোনো দোসর, কোনো মুজিববাদ এই বাংলার মাটিতে আবার যদি মাথাচাড়া দেওয়ার সুযোগ হয়, তাদেরকে আমরা এরকম করে দুমড়ে মুচড়ে দিয়ে তাদের নিশ্চিহ্ন করে দিব ইনশাল্লাহ। সেটা আপনারা একটা স্টুডেন্টের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে সারা রাত তাদের পাহারা দেওয়া সম্ভব না। তারা মাঝরাতে, রাতের শেষ প্রহরে একাই দুই একটা লিফলেট, রাস্তায় যারা ফকির শুয়ে থাকে, অনেকে নিরীহ মানুষ থাকে, তাদেরকে যে দুই একটা করে লিফলেট দিয়ে তারা ছবি আপলোড দিচ্ছে। আপনারা হয়তোবা দেখে থাকবেন, তারা যে লিফলেট বিতরণ করছে এটা একটা গুপ্ত গুহার মতো মনে হচ্ছে, যে গুহার ভিতরে ঢুকে দুই একটা লিফলেট দিয়ে একবারে দৌড়ানি দিয়ে দিচ্ছে। এটা কোনো হচ্ছে না, এবং কি তারা তাদের লোকেদের মাধ্যমেই এই লিফলেট বিতরণ করতেছে। মনে করেন আপনি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে আওয়ামী লীগরে দিচ্ছে। বাংলার জনগণ কখনো কোনোভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কোনো বিরুদ্ধে জিরো টলারেন্স। তাদের কোনো লিফলেট তো নেওয়া দূরের কথা, তাদের নাম যদি কেউ স্মরণ করে, আমার মনে হয় তাদেরকে পিটায়া, গণহারে পিটায়া, তারপর সেনাবাহিনীর কাছে শপথ করবে। কঙ্কালের গায়েও যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, এটা যে কতটা ঘৃণা থাকলে একটা মানুষের প্রতি বা একটা দলের প্রতি কতটা ঘৃণা থাকলে কঙ্কালের গায়েও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সেটাই ৩২ নম্বরে বাড়ি দেখলে বোঝা যায়। ঠিক আছে, তো আমি মনে করি যদি ওর নিম্নতম লজ্জা থাকে তাহলে দ্বিতীয়বার এই কাজ করে সামনে ভাষণ দেওয়া মানবতা বা বিবেকবোধ নাই, অনুতপ্ত বোধ নাই। একটা মানুষের মনুষ্যত্ব থাকা উচিত। ওনার যে মনুষ্যত্ব, নিম্নতম মনুষ্যত্ব বোধটাও নাই। যেখানে বাংলার জনগণ তাকে ঘৃণা করে প্রতিদান করছে ৫ তারিখের পর, তার ছবি ব্যঙ্গচিত্র আর্ট করে জুতা মারছে, নিক্ষেপ করছে, থুতু নিক্ষেপ করছে, পায়খানা টয়লেটের পায়খানা সহ নিক্ষেপ করছে তার মুখে। তারপরেও তারা কি হবে একটা জাতির সামনে বক্তব্য দেওয়ার সাহস পায়। আজকে আপনারা দেখছেন তারা বক্তৃতা দিচ্ছে হাসিনা, কিন্তু তার ফেস দেখাতে সাহস পায় নাই। কেন পায় নাই রে ভাই? একটা সাধারণ সেন্সে যদি আপনি একটু কল্পনা করে যে তাকে মানুষ কতটা ঘৃণা করে, যে একটা নিজের ফেস সামনে দেখানোর সাহস পায় না। আমরা স্পষ্ট কথায় বলতে চাই যে তিনি যদি সেকেন্ড টাইম এই চর্চা করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আমরা পায়ের তলায় পিছায়া তার অস্তিত্ব বাংলার মাটি থেকে নিচ্ছিন্ন করে দেব ইনশাল্লাহ। আমরা স্বৈরাচার হাসিনার কথা শুনে আমরা আজকে ৩২ নম্বরে এসেছি। আমরা কোনো স্বৈরাচারের ভাষণ শুনতে চাই না, ওনার বাংলাদেশের মাটিতে কোনো ঠাঁই হবে না, কবরও হবে না। কবর খুনি ফাঁসিনার আমরা হবে না এই বাংলা ঠাঁই। এটা হাসিনার পাইপ।